বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন আগে অর্থাৎ গত কিছুদিন আগে বাংলাদেশের জনগণ সহ প্রায় সারা বিশ্বের মানুষের কাছে আমরা দেশপ্রেমিক হিসেবে পরিচিত হয়েছিলাম। বাট ইদানিং কিছু সুবিধাভোগী মানুষের কারণে আজকে আমরা মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি। আমরা ছাত্ররা হাসির পাত্র হয়ে যাচ্ছি। কি কারণে কথাটা বললাম সেটা আপনারা একটু শুনে নেবেন। দেখা যাচ্ছে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যখন ট্রাফিকরা আপনার কর্মবিরতি নিল আমাদের কাছ থেকে বা আমাদের দেশ থেকে কর্মবিরতি নিল, বর্তমান সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটে, যেটা আমরা সবাই জানি। এখন এখানে ট্রাফিকের নিয়ন্ত্রণে পুলিশ না থাকার কারণে আমাদের যে ছাত্র ভাইরা আছে তারা দায়িত্ব পালনের চেষ্টা করছে বা করেও যাচ্ছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, যারা প্রকৃত দেশপ্রেমিক তারা কিন্তু শুধু একটা শার্ট প্যান্ট পরে বৃষ্টিতে ভিজে রোদ দুপুরেও আপনার ওখানে দায়িত্ব পালন করে যাচ্ছে। আর যারা সুবিধাভোগী তারা কি করে, এখানে মেকআপ করে এসে, শাড়ি পরে এসে, শেরওয়ানি পরে এসে আপনার ওখানে দায়িত্ব পালনের চেষ্টা করতেছে। তো এই শুধু এই কারণগুলো, আর এই টিকটকার গুলোর কারণেই আমাদের ছাত্র সমাজ আজকে লাঞ্ছিত হচ্ছে। আচ্ছা, আপনারাই বলেন যে এখানে এখানে আপনি আসছেন দেশপ্রেমিক হিসাবে দায়িত্ব পালনের জন্য, আপনারা এখানে শেরওয়ানি বা শাড়ি পরে আসার কোনো মানে আসে? কোনো মানে আসে না। আবার যারা কমেন্ট গুলো পড়ে বা কমেন্ট গুলো চেক করে, ফেসবুক স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে আপনার কমেন্ট গুলো আমি চেক করি, বিশেষ করে আমি কমেন্ট গুলো পড়ার চেষ্টা করি। অনেকেই অনেক মন্তব্য করে, ভালো মন্তব্য আমি এইসব কারণগুলো, এইসব ব্যাপারে আমি ভালো মন্তব্য একদমই পাই না। তো যাই হোক, কমেন্ট গুলো পড়তেছিলাম, এখানে দেখলাম যে অনেকে কমেন্ট করতেছে যা এগুলো ভাইরাল হওয়ার জন্য এখানে আসতেছে। ছাত্রদেরকে সবাই কিছুদিন আগে জনগণ খুব ভালোবাসতো, সম্মান করতো যে এরা প্রকৃত দেশপ্রেমিক, কিন্তু এইসব ব্যবহারের কারণে আজকে ছাত্ররা লাঞ্ছিত হচ্ছে। যে আসলে তো এই ব্যাপারটার কারণে লাঞ্ছিত হওয়ার কথা বা হচ্ছেও। তো এখানে যদি প্রকৃত দেশপ্রেম তার ভেতরে থাকে, তাহলে তাহলে তো তার শাড়ি পরে এসে তাকে ট্রাফিকের দায়িত্ব পালন করার কোনো প্রশ্ন আসে না। সে যদি প্রকৃত দেশপ্রেম ভেতরে থাকতো, সাধারণ ছাত্রের মতো সেও জামা বা তার শার্ট প্যান্ট পরে এসে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পারতো। গতকালকে একটা মেয়েকে দেখলাম যে শাড়ি পরে আপনার ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ভালো কথা, সে শাড়ি এমন ভাবে পরছে, তার শাড়ি ঠিক করতেই আপনার এদিক দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তাহলে আপনারাই বলেন যে এটা কোন হলো? আবার উনি ভিডিও করে আবার উনি পোস্ট করতেছে ওনার আইডি থেকেই, আপনার সোশ্যাল সাইট গুলোর মধ্যে পোস্ট করতেছে। আবার আজকে এক পাগলকে দেখলাম, সে হচ্ছে শেরওয়ানি পরে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আসছে। দুজনে দুটো পিকচার আমি ভিডিওর উপরে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো যাই হোক, এইসব সুবিধাভোগী লোকগুলোর কারণে মানে এরা ভাইরাল হওয়ার জন্য আমাদের দেশটাকে বা আমাদের ছাত্র সমাজটাকে একদম নিচে দাবাই দিচ্ছে। আমাদেরকে একটা বিষয় সজাগ থাকতে হবে যে যারা এই ভাইরাল হওয়ার জন্য এইসব করতে আসে তাদেরকে বিতাড়িত করতে হবে, তাদেরকে এই সুযোগটা দেওয়া যাবে না। কারণ অনেক কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করা হয়েছে দ্বিতীয়বারের মতো। আমি চাই বা আমরা চাই, আমরা ছাত্র সমাজ চাই যাতে এই কিছু সুবিধাভোগীদের জন্য আমাদের ছাত্র সমাজের উপর কোন বদনাম না আসুক। আবার দেখা যাচ্ছে একটা স্থানে আপনার একটা ট্রাফিক পুলিশ থাকলে এনাফ, সেখানে আপনার আমাদের ছাত্র থাকতেছে 3 জন। আবার ওই স্থানে দেখা যাচ্ছে অনেকগুলো স্টুডেন্ট আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করছে। এরকম করলে তো আপনার হবে না। আহ, চেষ্টা করতে হবে একটা জায়গায় 2 জন থেকে 3 জন থাকতে হবে। সেখানে যদি আপনি 7 জন 10 জন থাকেন তাহলে তো আপনার আরো বিশৃঙ্খলা বেশি হবে, জ্যাম আরো বেশি লাগার কথা বা বেশি লাগবে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে ছিল না। যাই হোক, আমাদের ছাত্র সমাজের উপরে যেন আরো কোনো কেউ বদনাম ছড়াতে না পারে সেই বিষয়গুলো আপাত দৃষ্টিতে দেখতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর এই বিষয়গুলো নিয়ে সবাই সচেতন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।